তো আজকে আমরা পিএইচডির লাস্ট সেকশনটা করে ফেলবো। তো আমরা গত 4-5টা টিউটোরিয়াল এই পর্যন্ত করা হয়েছিল আমাদের। তো এখানে যদি আমরা যাই তো লাস্ট সেকশনটা দেখেন, এটা খুবই সহজ। তো আর এই টিউটোরিয়ালগুলো হচ্ছে একদম নতুনদের জন্য, বিকজ আপনাদের অনেক সময় দেখা যাবে যে অনেক ডিজাইন চেঞ্জ করা লাগতে পারে বা ডিজাইন করা লাগতে পারে, তখন কিন্তু আপনাদের এই কাজগুলো করতে হবে। সব কিছু যে আপনি প্রি বিল্ড পাবেন এরকম না, মাঝে মাঝে দেখা যায় আপনাকে কোড করতে হয় যে কোনো ডিজাইনের জন্য। তো তো আজকে আমরা এই সেকশনটা করব। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা আজকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব, তারপর আমরা মার্ক আপ করছি। তো এটা ফুটার সেকশন হবে। তো ফুটার সেকশন হিসেবে আমরা একটা সেকশন তৈরি করব এবং সেখানে আমরা এই মার্ক আপগুলো করব। আর যেহেতু পিএইচডিটা বুটস্ট্র্যাপ ফরম্যাটে না, তো আমরা বুটস্ট্র্যাপে এটা করতেছি। এটা আমরা সেভ করলাম। তো অবশ্যই এটা আপনি যেখানে কাজ করতেছেন ওই ফোল্ডারে সেভ করবেন, না হলে কিন্তু ইমেজটা পাবে না। তো এটা আমরা জেপিজিতে এখানে সেভ করে দেব। জেপিজিতে সেভ করলে এটা রেজলিউশন ভালো আসবে। যেহেতু এটা ট্রান্সপারেন্ট না, সেজন্য আমরা জেপিজিতেই সেভ করব। তো এটা আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আচ্ছা আইএমজি। তো এখানে আমি ফুটার বিজি নামে এটা আমি সেভ করতে পারি। তো ফুটার বিজি লিখে এটা আমি সেভ করলাম এবং এখান থেকে তারপর আমাদের এই ইমেজটা লাগবে, তো এটা আমরা নিয়ে নিচ্ছি। তো এটা টোটালটা দেখেন, এটা এখানে কিন্তু টোটাল একটা ইমেজ। আমরা টোটালটা আপাতত নিয়ে নিই। এটা সেপারেট নেওয়া ভালো। তো যখন ডাইনামিক করব তখন এটা আমরা সেপারেট আকারে করতে পারি। তো এখন আমরা যেটা করব, এটা যদি টোটাল হিসেবে নেই, দেখেন যদি ক্লায়েন্ট টেক্সট চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু একটা প্রবলেম হবে এখানে, কারণ টেক্সটের সাথে এই ইমেজটাও চলে যাবে। তো এটা আমি ক্রপ করে নিচ্ছি। আমি শুধু ওই ইমেজটা নিব, টেক্সটটা আমরা এখান থেকে ডিজাইন করে দিতে পারবো। জাস্ট আমরা এই এখানে হ্যাঁ, তো এতটুকুই হবে। তো এতটুকু আমরা জাস্ট এই ইমেজটা নিয়ে নিই। তো এটা আমরা এখানে আচ্ছা এটা ট্রিম করে নেই, যতটুকু দরকার ততটুকুই থাকবে। আচ্ছা, তো এখান থেকে আমি জাস্ট এটা সেভ করে নিচ্ছি। সেভ করে তো এটা আমি পিএনজিতে হবে। আচ্ছা, এই যে ইমেজটা, যেটা বার্গার লোগো, তো এটা নেমে এখানে আমি সেভ করে দিলাম। তো তো এখানে টুকটাক আমাদের দুটা ইমেজগুলো নেওয়া শেষ। তো এই যে আইকনগুলো, তো আইকনগুলো আমরা এখানে এই আইকনগুলো নিতে পারি, অথবা আমরা এখানে ফন্টোসাম ইউজ করতে পারি। তো ফন্টোসামে আপনার প্রি বিল্ট আইকন এগুলা রয়েছে। তো এটা যদি ক্লিক করি, তো এগুলো কিন্তু আপনার এখানে আইকন হিসেবে আছে এখানে। তো এগুলো যদি এগুলো দেখার এখানে উপায় নেই যে এগুলো কি। আচ্ছা, এগুলা আইকন। তো এগুলো আমরা কি করব, এগুলো ক্রপ করে নিতে পারি, অথবা আমরা ফন্টোসাম সাপোর্ট দেব। ফন্টোসাম এই যে, তো এই ইমেজগুলো এগুলা ছোট ছোট এগুলো ফন্টোসামে সবগুলো আছে, আমরা ফন্টোসাম দিয়ে করব। তো ফন্টোসাম হয়তো আমাদের এখানে যদি দেখি সাপোর্ট দেওয়া আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা সিডিএন থেকে এটা সাপোর্ট দিয়ে দেব, তাহলে এটা আমাদের এখানে কাজ করবে। তো এটা আচ্ছা, তো এখন আমরা উপরে চলে যাব। উপরে গিয়ে দেখব যে আমাদের ফন্টোসাম এখানে আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন, এখানে ফন্টোসাম আমরা কল করে নিই। তো ফন্টোসাম আপনি এখানে গিয়ে সার্চ করলে হবে ফন্টোসাম সিডিএন। তো ফন্টোসাম সিডিএন লিখে সার্চ করলাম, তখন এখান থেকে আপনার সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে তাদের কন্টেন্টগুলা তাদের ওয়েবসাইট থেকে আপনার এখানে রেন্ডার করা হবে এরকম। তো এখানে এই যে প্রথমে একটা সিডিএন জেএস, তো আমরা এখান থেকেই নিচ্ছি ফন্টোসামের। তো এখান থেকে আমরা দেখি এখানে কোন ভার্সনটা আছে। তো এখান থেকে আপনি ভার্সনও সিলেক্ট করতে পারবেন, সব এখানে সিলেক্ট করার অপশন আছে। তো লেটেস্ট
ফন্টোসামের এটা বেটা ভার্সন, তো আমরা এটাই নিলাম। এটা অল মিন সিএসএস, তারপর এখানে এসবিজি, তারপর এখানে আবিজাবি অনেকগুলো আছে। ইচ্ছাগুলো আপনি এখান থেকে ভার্সন সিলেক্টও করে দিতে পারেন। তো আমরা 5.4 নিচ্ছি আপাতত, কারণ ওটা যেহেতু বেটা অনেক আইকন ঠিক মতো থাকতে পারে, নাও থাকতে পারে। তো 5.4 নিয়ে আচ্ছা এটা রিলোড হোক। তো এখন আমরা এখানে মার্কআপটা শুরু করে দেব। তো মার্কআপ শুরু করার জন্য এখানে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে টোটাল কন্টেনারের ভিতরে, এবং এখানে যে কন্টেন্টগুলো, হ্যাঁ এগুলোর চারপাশে একটা প্যাডিং হবে হালকা, এই যে এই দুইটা সেকশনের প্যাডিং হবে, আর এই দুটার হ্যাঁ সেম প্যাডিং হবে, কিন্তু এগুলোর নিচে প্যাডিং কম। আচ্ছা, তো এখানে ফন্টোসামের এটা হচ্ছে 5. আচ্ছা, আমরা অলটা নিয়ে এখন জাস্ট এখানে বসাই দিব। তো এখানে আপনি কমেন্ট করে রাখতে পারেন বোঝার জন্য, অথবা এটা এভাবেই রাখতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে বাকি যে বাড়তি অপশনগুলো আছে আমরা এখন আপাতত ওগুলো রিমুভ করে দিলাম। তো ফন্টোসাম আমাদের কল হয়ে গেল। তো আইকনের লাইব্রেরি আমরা কল করে ফেলেছি। তো এখন জাস্ট এখানে আমরা মার্কআপ শুরু করব। তো ফুটার নিলাম, এবং ফুটারে যেহেতু টোটালটার মাঝে বিজি হবে, তো আমরা এই ক্লাস দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। কন্টেনার, কন্টেনারের ভিতরে এখানে আমরা দুইটা রো নেব। একটা হবে টপ, এটা হচ্ছে উপরের রো, এবং নিচে একটা রো। তো এটা করার জন্য আমরা জাস্ট এখানে রো নিলাম, এবং কলাম ডি 6 হবে এখানে দুইটা। তো আমরা জাস্ট এখানে দুইটা দিয়ে দিলাম, এবং এটা এই সেকশনটা খুবই সোজা। উপরের গুলা যদি আপনারা দেখেন তাহলে এটা আপনারা নিজেরাই করতে পারবেন, তবে আমি দেখাচ্ছি। এখানে এই টেক্সটটা আছে, তো এটা যেহেতু বার্গার হাউস, আমরা টেক্সট হিসেবে নেব, সেজন্য আমরা এখানে একটা ফুটার লেফট একটা ডিপ নিয়ে নিলাম, যাতে এটা দিয়ে আমরা লেফটের কন্টেন্টগুলোর ডিজাইনগুলো করতে পারি। তো এখানে আমরা এই দুটো আমাদের পাশাপাশি দিতে হবে। তো আমরা স্প্যানের ভিতরে আইএমজি স্ল্যাশ, তো বার্গার লোগো, তো এটা লোগো না, এটা আমরা কি নামে সেভ করেছিলাম, বার্গার লোগোই নামে হয়তো সেভ করেছিলাম। আচ্ছা থাক। তারপর এখানে আমরা ওই টেক্সটটা বসাই দেব। টেক্সটটা হবে বার্গার হাউস। তো বার্গার হাউস দিয়ে দিলাম। বার্গার হাউসের পরে কি আছে, বার্গার হাউসের পরে একটা টেক্সট আছে লরেম। তো এটা জাস্ট আমরা এখান থেকে লরেম টেক্সটটা এখান থেকে নিয়ে টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি একটা পি ট্যাগ নিব এখানে, তারপর এটা আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, তো আমাদের লেফটের মার্কআপ শেষ, এবং রাইটে যদি যাই, রাইটে আমাদের আছে আইকন প্লাস এগুলা। তো এই দুইটা আমরা নিলাম, এটা আমরা ইনফোর ভিতর আমরা ইউএল অ্যালাই করে নিচ্ছি। তো এটা হবে, এবং ফন্টোসামের যেহেতু আমরা আইকন আনবো, তো এখানে আই ক্লাস এফএ লোকেশন, তো এটা নিলাম। এবং এখানে আছে একটা ইমেল, তো এটা আমরা কপি করব। কপি করে ওই ইমেল, এটা আমরা সেম জাস্ট এখানে ডিজাইনটা চেঞ্জ করে দেব, info.company। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে, তো আমরা জাস্ট এখানে info@example.com। ফন্টোসামের 5-এ আপনার কিছু ক্লাস চেঞ্জ হয়েছে, যেগুলো আমরা দেখব, সমস্যা নেই, যদি আইকন না পাই আমরা দেখব। তো এই কন্টেনার এখানে শেষ হয়েছে, তো এটা নিচে আমরা আরেকটা রো নেব। তো রোয়ের মধ্যে আমরা দিব, আচ্ছা তো এটা লেফটে আছে কপিরাইট টেক্সট, এবং রাইটে আপনারা যদি দেখেন রাইটে আছে ওই সোশ্যাল আইকনগুলো।
তো তো এটা জাস্ট এখান থেকে টোটালটা কপি করে নিলাম, কপি করে আচ্ছা এটা লিঙ্কিং হবে কারণ যেহেতু কপিরাইট। তো এখানে আমরা ফুটার ক্রেডিট একটা ক্লাস দিতে পারি, ক্লাস তো ক্লাস ফুটার ক্রেডিট দিয়ে দিলাম। আচ্ছা তো এটা 2021 করে দিলাম এবং এটার আরেকটা হবে রাইটে। তো রাইটেরটা আমরা কপি করে নিচ্ছি, উপরের ওইটা জাস্ট আমরা এখানে ডিজাইনটা এখানে নিয়ে আসবো ইউএলটা। তো এটা আমরা এখানে বসাই দিলাম এবং এখানে আমরা একটা ক্লাস নিব সোশিয়াল, সোশিয়াল নামে একটা ক্লাস নিলাম এবং এখানে হবে ফেসবুক, তারপর টুইটার, এগুলো হবে। আপাতত আমরা দুইটাই দিচ্ছি আর এখানে কন্টেন্টগুলো আমার হবে না, এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। তো এখন যদি আমরা রিলোড দিই আমাদের পেজটা, তাহলে এটা নিচে মার্কআপ চলে আসার কথা। তো এখন আমরা একটু ওয়েট করছি। হ্যাঁ দেখেন এই যে আমাদের মার্কআপগুলো চলে আসছে, আইকন একটা আসছে আর একটা আসে নাই। তো আর এখানে ওই টুইটার, তো এগুলা এখানে কি আচ্ছা এখানে ইমেজটাও আসে নাই, ওগুলো আমরা দেখতেছি। তো এখানে ফ্যাপ হবে, এটা সম্ভবত ফ্যাপ, আর এটা ফ্যাপ লোকেশন হবে। বুটস্ট্র্যাপের আপনার ক্লাস চেঞ্জ হয়েছে 5 পয়েন্ট, এগুলা আচ্ছা এখানে হয় নাই। তো আমরা এখানে কি করব, আমরা ওই যেই বুটস্ট্র্যাপের যেই 5 পয়েন্ট, তো এইটা লিখে আমরা একটু গুগলে সার্চ করে দেখব যে এটার কালার কি, ফন্ট কি কি আছে, ফন্ট অসাম আইকন। তো এটা লিখে সার্চ করলাম, তখন এই আমরা যেটা খুঁজছি সেটা কিন্তু এখানে আছে। তো আমরা জাস্ট এখানে সাইডে গিয়ে ওই আইকনগুলো এখানে কপি করে তারপর এখানে রিপ্লেস করে দেব। আচ্ছা এখানে চলে আসছে। তো এখানে আচ্ছা লিখছে দিস ভার্সন ইজ ইনক্লুড নিউ আইকন হাবি জাবি। আচ্ছা এখানে এই যে আইকনে ক্লিক করব, আমরা যেহেতু B5 এই ভার্সনে আছি, তো আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে ফ্রি যে আইকনগুলো আছে, তো ফন্টসম কিন্তু এখন পেইড আইকন আছে এখানে, তো আমরা ফ্রি আইকনগুলো নিব। ফ্রি আইকন নিয়ে তারপর তো আইকনে সার্চ করার পর এখানে দেখেন অনেক আইকন কিন্তু চলে আসছে। তো লেটেস্ট আবিজাবি এখানে অনেকগুলো আছে। তো আমরা সরাসরি আচ্ছা এখানে এক্সপ্লোর দ্য আইকন, তো এখানে ক্লিক করলাম। আচ্ছা তো এটা 6 পয়েন্ট ভার্সন, তো এখানে এই আইকনগুলো শুরু। আচ্ছা দেখি এখানে লোকেশনের কি আইকনগুলো আছে। আচ্ছা আইকনগুলো আমি নিচ্ছি কারণ এটার সময় লাগবে, এখান থেকে জাস্ট আমি কপি করে আপনাদের আবার কন্টিনিউ করছি। তো গাইস ফন্ট অসামের 5.4 এ আপনার লোকেশন আইকন দুইটা আছে। তো আমরা এখন কি করব, আমরা ফন্ট অসামের লেটেস্টটা ইউজ করব, কারণ লেটেস্টটাতে আপনি সব আইকন পাবেন। তো আমরা এখানে ফন্ট অসামের ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো সেখান থেকে আমরা সিডিএন লিঙ্কটা কপি করে তারপর এটা রিপ্লেস করে দেব। তো এখানে আমরা দিছি 5.4, তো এখানে লোকেশন আইকন আমাদের পিএইচডিতে যেরকম আছে ওরকম নাই, তো সেজন্য আমরা লেটেস্ট ইউজ করব, লেটেস্টটাতে আমরা পাবো এখানে। তো এখানে দেখেন এখানে অনেকগুলো আছে, স্টার ফর ফ্রি, গেট পোর। তো এখানে আমরা জাস্ট স্টার ফর ফ্রি এখানে ক্লিক করলাম। তো এখানে ডাউনলোড ডেস্কটপ, তো এখানে অনেক কিছু দেওয়া আছে, তো দেখেন। আচ্ছা তো এটা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি, অথবা এখানে এই এখানে দেওয়া আছে যে আমরা কিভাবে এটা ব্যবহার করব। তো এখানে সব কিছু দেওয়া আছে। তো আমি জাস্ট সিরিয়াল লিঙ্কটা বসিয়ে দিচ্ছি, অথবা আপনি এই যে এখানে এখানে আমরা গিটহাব দেখছিলাম, তো গিটহাব থেকেও এখানে পাওয়া যাবে। তো এখানে গিটহাবের কোথায় যেন দেখছিলাম, ডক চেক আউট, ইয়ার্ন, ডাউনলোড, সার্ভ, এক্সপ্লোর আইকন, এখানে ক্লিক করি।
তো এটা আপডেট হওয়ার কারণে আগে কিন্তু আপনার ফ্রন্ট পেজেই এই অপশনটা ছিল যে এখানে লিঙ্কটা কপি করা যেত, তো এখানে আইকন চলে আসছে। তো স্টার্ট এটা নতুন আছে যে ডকটা ওপেন করি। তো এটা আমি সময় এখানে স্পেন্ড করতে যাচ্ছি না, আমি জাস্ট লিঙ্কটা কপি করে বসিয়ে দিই। তো গাইস আমি ফন্ডোসামের ইমেজ এবং ওগুলো সব এখানে অ্যাড করছি, তো আমি আপনাদের দেখাই দিই যে আমি কী করছি। তো ফন্ডোসামের এখানে আমি 6 পয়েন্ট এটা আমি ইউজ করছি, তো এটা আপনি জাস্ট এখানে সার্চ করলেই হবে। তো এটা লিখে সার্চ করলে এখানে যে লেটেস্ট ফন্ট অসামের যে বেটা ভার্সন আছে, তো আমরা এটাই নিলাম। এটা জাস্ট কপি করে আমি এখানে যে এখানে বসাই দিছি, এখানে জাস্ট এটা বসাই দিছি। তারপর এই এখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তো ফন্টসমের আপনি সার্চ করে ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে গিয়ে আইকনের লিখে সার্চ করলে তাদের আইকনের নামগুলো চলে আসবে। তো ফন্ডোসাম লিখে যখন সার্চ করলাম তখন তাদের ওয়েবসাইটে আমি চলে গেলাম। তো এখানে আমি আপনাদের এটাও দেখাই যে আপনার আইকন কীভাবে নেবেন। তো এখানে আইকনে আপনি ক্লিক করতে পারেন বা এক্সপ্লোর দ্য আইকন, এখানে ক্লিক করবেন আপনি যে আইকন চাচ্ছেন। তো ফন্ডোসামের এখানে দুটো আছে, আপনি ফ্রিগুলো নেবেন আর পেইডও আইকন ওরা এখানে ইউজ করে। তবে এই ভার্সনটা আমার খুব ভালো লাগছে, এখানে ফন্ডোসামের B6। তো এখানে যখন সার্চ করতাম তখন আইকন পেজ রিলোড হয়ে যাইতো, তো এটা খুব আমার ভালো লাগতো না, তখন আবার আশা লাগতো। তো এখন আমি যদি এখানে লিখে সার্চ করি, তো দেখেন ফেসবুক চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করবেন, তারপরে এটার উপরে ক্লিক করলে আইকনটা কপি হয়ে যাবে। তারপরে এটা আপনি এখানে যে আমার মতো এখানে বসাই দেবেন আপনি যেখানে কাজ করতেছেন। তো আমি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সবগুলো নিয়ে নিছি। তো যখন আমি এটা আমার এখানে রিলোড দিছি তখন কিন্তু এই যে আইকনগুলো চলে আসছে। তো এখন আমরা ডিজাইন করব। তো গাইস এখন আমরা জাস্ট এটার আগে ব্যাকগ্রাউন্ডটা দিব, তারপর আমরা যেহেতু আমাদের মার্কআপ শেষ এখানে, তো আমরা এখানে সিএসএস যাচ্ছি। তো আপনারা ইন্সপেক্ট করেও দিতে পারেন, আবার এভাবে দেওয়া যাবে, দুইভাবে দিতে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং ইউআরএল, তারপর এখানে ইমেজেস স্ল্যাশ। তো আমাদের দেখতে হবে যে আমরা কোন ইমেজটা এখানে সেভ করছিলাম। তো এখানে যদি দেখেন এখানে ইমেজটা হবে এটা ফুটার bg.jpg। তো এখান থেকে সবচেয়ে ভালো হয় আপনি এভাবে নামটা নিয়ে নিতে পারেন, তাহলে কোনো আরেকটা উপায় আছে, আপনি লিখে দিতে পারেন। এবার রিনেম করে পুরোটা নিয়ে এখানে দিয়ে দিলাম, এবং এটা ব্যাকগ্রাউন্ড রিপিট হবে না, সেজন্য ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ হবে ব্যাকগ্রাউন্ড, তারপর আচ্ছা এতটুকু আমরা দিয়ে এখন যদি আমরা রিলোড করি দেখেন তো আমাদের ফুটারের এটা চলে আসছে। তো এখানে আচ্ছা তো পিএইচডিতে আমরা এখানে একটা পিএইচডিতে এটা কিন্তু কন্টেনারের ভিতরে, তো আমরা ডিপটা নিচ্ছি কন্টেনারের বাইরে, তো এর জন্য এটা পুরোটা বাইছে। তো আমরা জাস্ট এই ডিপটা কন্টেনারের ভিতরে এখন দিয়ে দিব, যেহেতু ভিতরে আছে। তো এটা দিয়ে আমরা এটা রিলোড দিলাম, তাহলে এটা কন্টেনারের ভিতরে চলে আসলো এবং টোটালটার মধ্যে আমরা একটা প্যাডিং বসাই দেব এখানে। এটা কিন্তু একটা সিম্পল সেকশন, প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা তো এখানে যত ফুটার কালার হবে হোয়াইট, যেগুলো কালার হোয়াইট হবে আমরা জাস্ট এখানে বসাই দিলাম। তো দেখেন সবগুলা কালার ডিজাইন একরকম হয়ে গেল। তো এটার ফন্ট সাইজ বেশি হবে, তারপর এটা এরকম হবে, এটা উপর থেকে নিচে নামবে। তো তো আমরা এটা করে ফেলবো। তো গাইস একটু ব্যস্ত থাকার কারণে একটু সময় লাগছে। সো তো এখানে দেখেন আমরা লোগোটা নিয়েছি, জাস্ট এখানে এটার ফন্ট সাইজ বাড়ায় দেব।
তো এখানে মোটামুটি যেই আছে আমরা পুরোটা করবো না, আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে। এগুলো আপনারা করতে পারবেন যে পুরো পিএইচডিটা দেখে থাকেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা যাই হোক, তো এটার মার্জিন লেফট আমরা এখানে 20 পিক্সেল করে দিচ্ছি। ও আচ্ছা, তো দেখেন এখানে স্প্যামের ভিতরে কিন্তু টোটালটা আছে, তো এজন্য এখানে যে পি, তো এটার মধ্যে এটা এইভাবে দিলে হবে না, এটা আলাদা নেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, তো এখানে স্প্যামের ভিতরে আছে আইএমজি, তো আমরা স্প্যাম এটার স্প্যান, এটা সরি স্প্যান আইএমজি মার্জিন রাইট, তো এটার কিন্তু আমরা উইথ হাইট দিয়ে দিতে পারি যতটুকু লাগে। এবং এখানে টোটাল এটার মধ্যে আছে স্প্যান, তো স্প্যানের আমরা এখানে মার্জিন বটম দিয়ে দেব। তো ডিজাইনগুলা পিক্সেল পারফেক্ট করেও করা যাবে, সমস্যা নাই। তো মার্জিন বটম দিয়ে ডিসপ্লে ব্লক, আচ্ছা তো এরকম আসলো। তো তো এটা দেখেন, এটা আছে এখানে, তো এটা উপরে আছে ইনফো। তো এটা আমরা কি করতে পারি, এটা প্যাডিং টপ 50 পিক্সেল, তো এটা আমরা প্যাডিং টপ দিয়ে নামায় এখানে নামিয়ে আনতে পারি, অথবা এটা আমরা আরেকভাবে করতে পারি, ডিসপ্লে টেবিল সেল করে এটা কিন্তু একদম আপনার নিচে নিয়ে নিচে আনা যাবে। তো আচ্ছা যাই হোক, তো এরকমই থাক, আমরা এত ফোকাস করছি না। তো এখানেই দেখেন এটার আছে ওই ইউএল এলআই, তো এটার জাস্ট আমরা এখানে ইউএল এলআই ডিসপ্লে ইনলাইন, আচ্ছা ডিসপ্লে ইনহেরিটেড করে দিলাম। তো লিস্ট স্টাইল নাম দিলেও হবে, যদি আপনি এখানে লিস্ট স্টাইল সরি লিস্ট এলআই লিস্ট স্টাইল নান, তাহলে কিন্তু এটা চলে যাবে। তারপর আসি আমরা ফুটারে, তো ফুটারে এখানে যাই, তো ফুটারে এখানে আছে সুসিয়াল ইউএল এলআই লিস্ট স্টাইল নান ডিসপ্লে ইনলাইন ব্লক। তো এখানে সুসিয়াল ও আচ্ছা, এখানে ইউএল এটা হবে, তো এটা আমি কেটে দিলাম, সুসিয়াল সুসিয়াল, আচ্ছা দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তারপর এটা হবে টেক্সটাইল এন্ড রাইট, তো এখানে আমরা এই টোটালটাকে টেক্সটাইল এন্ড রাইট, আচ্ছা এটা ওই এখান থেকে দিতে হবে। এটা যদি আমরা ডিসপ্লে ব্লক করলে এটা আবার হয়ে যাবে। আচ্ছা এইভাবে থাকবে, এটা আমরা দেখছি। তো এটা আমরা জাস্ট এখানে ঠিক করে দেব। ফুটার এডিট, ফন্ট সাইজ যেটা আছে থাক, কালার আমরা হোয়াইট করে দিচ্ছি, কালার হোয়াইট, টেক্সট ডেকোরেশন নান। তো ফুটার ক্রেডিটের আমরা এখানে এটার উপর একটা ডিপ নেওয়া ছিল, আচ্ছা যাই হোক, তো এটার আমরা প্যাডিং টপ 50 পিক্সেল, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। তো এখানে আমরা তো সিএসএস টুকু নিয়ে নিচ্ছি এবং এখান থেকে এতটুকু কপি করে আমাদের এখানে চলে যাব। তো এটা দিয়ে আমরা এটা কেটে দিচ্ছি এবং এটা রিফ্রেশ করব, তাহলে ডিজাইনগুলো হলো। তো এখানে এটা হবে টেক্সটাইল এন্ড রাইট। তো এটা কিভাবে করা যায়, এটা জাস্ট এখানে গিয়ে আমরা সোশিয়াল, এটা এখানে যদি টেক্সট রাইট দেই, টেক্সট রাইট কলাম D6 রো, আচ্ছা। তো এখানে এই যে আমরা যে রো নিয়েছিলাম, তো এই রো এর উপরে আমরা একটা ডিপ নিয়ে নেব। তো ফুটার বটম এটা দিয়ে আমরা যখন এটা রিলোড দেব, সেটা এরকম আসলো। তো এখানে এটা কিন্তু কন্টেনারের বাইরে আছে, এই সেকশনটা কিন্তু কন্টেনারের বাইরে আছে, এই যে এটা দেখেন, হ্যাঁ কন্টেনারের যেহেতু বাইরে আছে, সো আমরা জাস্ট এখানে যে ফুটার বটম এটার আমরা প্যাডিং টপ 50 পিক্সেল, প্যাডিং টপ 50 পিক্সেল দিয়ে দিলাম, ডিসপ্লে ব্লক
ডিসপ্লে ব্লক, আচ্ছা ডিসপ্লে ব্লক করা লাগবে না, জাস্ট এটা কপি করে আমরা এখানে এটা দিয়ে দিলাম এবং এটা হবে টেক্সট রাইট। তো এটা রাইট করার জন্য সোশিয়াল, এটা হবে ইউএল, তো ইউএল সোশিয়াল টেক্সট অ্যালাইন রাইট, তাহলে কিন্তু এটা রাইটে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তো বাকি যে আমি এখানে পিক্সেল পারফেক্ট এখন আপাতত করছি না, আমি একটু কাজে ব্যস্ত। সো তো আপনাদের সম্পূর্ণ পিএইচডিটা আমি করে দেখালাম যে আপনারা কীভাবে একটা পিএইচডি ডিজাইন করে ফেলতে পারেন। তো এই সম্পূর্ণ পিএইচডিটাই করছি। তো এখানে আশা করি আপনাদের টিউটোরিয়ালটা কাজে দেবে। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি কষ্ট করে দেখার জন্য। আর আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যদি আমি কোনো ভিডিও আপলোড করি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।